আমি ওখানে অনেক কমেন্টস দেখি যে হ্যাঁ মা ছেলে অভিনয় করছে, তারপরে দর্শকরা তো একটু দুষ্ট দর্শক আমাদের এখানে। ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওর পাশে অ্যাকসেপ্ট করবে কিনা, একটা কাজে কখনো জুটি তৈরি হয় না। তাজিক আপু, আজকে যে নাটকের শ্যুট করছেন একটু নাটক সম্পর্কে জানতে চাচ্ছি। নাটকের নাম অবুঝ চোখ, ডিরেকশন দিচ্ছেন সাগর জাহান। তো এবার ঈদে, কোরবানি ঈদে আসবে, তো হোপফুলি দর্শক পছন্দ করবে, এটাই আর কি আশা। ঈদে আসলে একটু রোমান্টিক বলেন বা কমেডিয়ান ধরনের নাটকগুলো দর্শক পছন্দ করে। এই নাটকের মধ্যে আসলে দর্শক কী ধরনের এটা পাবে, কোন জনরার গল্প? জনরা মিক্সড এখানে, বলবো না যে রোম্যান্টিক, আবার বলবো না কমেডি, দুটোর সংমিশ্রণে সাগর জাহান একটা স্ক্রিপ্ট রেডি করেছে এবং মজা, স্ক্রিপ্টটা ভীষণ মজা, মানে একটু মানুষ হাসবে, হিউমার আছে, মানুষ হাসবে, মানুষ একটু ইমোশনাল হবে। সো সব কিছু সংমিশ্রণে আসলে অবুঝ চোখ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাগর জাহান ভাই আসলে অনেক জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার সঙ্গে আপনার কাজের যে অভিজ্ঞতা কেমন? সাগর ভাইয়ের সাথে আমি লম্বা সময় ধরে কাজ করছি। আমি সিরিজ করেছি, বেশ লম্বা লম্বা সিরিজ, তার সাথে মনে হয় 3-4টা সিরিজ করেছি, যেগুলি প্রায় প্রায় 300-400 পর্ব করে গেছে। তারপরে হচ্ছে 1 ঘন্টা বেশ কিছু, যেমন রোজার ঈদে একটা খুব ভালো নাটক গেল ছিটকিনি, বেশ ভালো গেছে নাটকটা। হ্যাঁ হ্যাঁ, সো এই আর কি, তার সাথে এক্সপিরিয়েন্স আসলে আরাম পাই বলেই তো এত লম্বা লম্বা সিরিয়াল করেছি, আবার এই 1 ঘন্টার কাজগুলি করি, আরাম পাই বলেই করা হয় আর কি। আর কো আর্টিস্ট হিসেবে রয়েছেন আর জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর। তো তার সঙ্গে কাজের আসলে যদি বলি আপনার অভিজ্ঞতা বলেন বা ভালো লাগা মেমোরিজ। নিলয় আলমগীরের সাথে আমার ফার্স্ট কাজ। নিলয় তো খুবই ফান, খুব মজা, সো কাজ করতে ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম আমরা স্ক্রিন শেয়ার করছি, এর আগে কখনো কাজ হয়নি, সো হোপফুলি দর্শক অ্যাকসেপ্ট করলেই ভালো লাগবে। বললেন দর্শক অ্যাকসেপ্ট করলে ভালো হবে। আমি যেটা জানি যে নীলয় আলমগীরের যে প্রচুর ফ্যান বেজ রয়েছে, অনেক দর্শক রয়েছে, তার নাটকের প্রতি দর্শকের একটা আলাদা আগ্রহ কাজ করে। সেই জায়গা থেকে মনে হচ্ছে না যে আপনার নাটকটা আসলে দর্শক সহজেই লুফে নেবে? না না, ব্যাপারটা হচ্ছে আদার ওয়ে অ্যারাউন্ড। ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওর পাশে অ্যাকসেপ্ট করবে কিনা, সেইটা হচ্ছে, আমি সেই জন্য বলছি দর্শক যেন অ্যাকসেপ্ট করে আর কি। কারণ এখন হয় না, আমি যেমন এই গত ঈদে তসিফের সাথে একটা কাজ করলাম, জবানের সাথে কাজ করলাম, তো আমি ওখানে অনেক কমেন্টস দেখি যে হ্যাঁ মা ছেলে অভিনয় করছে, তারপরে দর্শকরা তো একটু দুষ্ট দর্শক আমাদের এখানে। দুষ্টু ইন এ সেন্স আমি বলবো মাথাভাবে খাটায় না, তো হচ্ছে হ্যাঁ মানাচ্ছে না এই জুটি ওই জুটি। আর এখনকার যারা নিলয় বা জোবান বা তসিফ, এরা তো আসলে খুব ইয়াংদের সাথে কাজ করে, লাইক তটিনী, নিহা, সাদিয়া, যারা ইয়াং এবং যাদের অনেক ক্রেজ আর সুন্দরী, ভালো অভিনয় করে ওদের সাথে। সেখানে আমি যেহেতু একটু আগের, তো এইখানে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, আমি এই জন্য বললাম আর কি কথাটা, ওই জায়গা থেকে। এই চ্যালেঞ্জটা কি তাহলে নিজের সাথেই নেওয়া? না না, চ্যালেঞ্জ না, আমার কাছে অভিনয় করা, এটা চ্যালেঞ্জের কি আছে?